ময়ূরনগাঁও নামটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, আজ বলবো ময়ূরনগাঁওয়ের সেই গল্পটা শুরু হয়েছিল যখন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে ডুয়ার্স যাওয়ার বদলে নেমে পড়লাম শিলিগুড়ি। আর এই শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকেই পাওয়া যায় কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি। দার্জিলিংয়ের শেয়ার কার ধরার জন্য যেমন দার্জিলিং মোড়, তেমনি শিলিগুড়ি থেকে সোজা পানি ট্যাঙ্কি এসে তবেই কালিম্পংয়ের শেয়ার কার পেয়ে যাবে। এখান থেকে প্রচুর বাসও ছাড়ে, যার ভাড়া মাত্র 130 টাকা, আর গাড়িতে এলে ওই 100-200 টাকা। তারপর কালিম্পং পৌঁছে সেখান থেকে আবার 70 টাকার শেয়ার কারে আমরা চলে এসেছিলাম আলগড়া বলে একটা জায়গায়। আর এই আলগড়া থেকেই সরাসরি ময়ূরনগাঁও আসা যায়। ময়ূরনগাঁওতে আমরা অদিতিস হোমস্টে বলে যে হোমস্টেটা বুক করেছিলাম, সেটা দেখে প্রথমে ভালোই লাগছিল। দুখানা ডাবল বেড আর বাইরের দৃশ্যটা অতি সুন্দর। 8:30টার সময় শিলিগুড়ি নামলেও এখানে পৌঁছাতে 1:30টা বেজে গেছিলো। তাই সঙ্গের খাবার দাবারগুলো বাইরে বার করে রেখেই আমরা খেতে চলে গেলাম রান্নাঘরে। দুপুরে আমাদের একটা এগ কারি খেতে দেওয়া হয়েছিল, আর সঙ্গে 2টো আলুর তরকারি, কোনো সবজি টবজি কিছুই নয়। তো প্রথম দিকে আমরা কিছুই মনে করিনি, কারণ চারিদিকের দৃশ্য আমাদেরকে অলরেডি মুগ্ধ করে রেখেছিল। এই যে 4টে কটেজ, এগুলো বেশ ছোট ছোট হলেও দেখতে সুন্দর লাগছিল, আর পাহাড়ের সামনের দৃশ্যটা আরও মনোমুগ্ধকর। কিন্তু শুধুমাত্র দৃশ্যই নয়, একটা হোমস্টেতে থাকতে গেলে তাদের ব্যবহারটাই আমার মনে বেশি প্রভাব ফেলে। প্রথমেই ঘরে ঢুকে প্রচুর ধুলোর আস্তরণ আর 3জনের জন্য একখানা তোয়ালে দেখেই সন্দেহটা হয়েছিল। পরে দেখা গেল হোমস্টের যিনি আসল মালিক তিনি থাকেন কলকাতায়। যাই হোক, এই যে আমরা এখানে বসে আছি খাওয়া দাওয়ার পর। বাবাই তার গাছের আম্রপালি আম এনেছে, সেইটা কেটে এখন খাওয়া দাওয়া হবে। দেখা, খুব সুন্দর। বাহ, বাবাই একজন দক্ষ আম কাটক। এভাবেই দুপুরবেলাটা বেশ কাটলো বাবাইয়ের রান্না আম খেতে খেতে, টিনটিন পড়ে আর আড্ডা দিয়ে। বিকেলে আমরা গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। এই যে আমরা চলে এসেছি একটা গুমফাতে, কিন্তু গুমফাটা এই মুহূর্তে পরিত্যক্ত বলে মনে হচ্ছে। যদিও এখানে খুব সুন্দর আলস্ট্রোমেরিয়া চাষ হয়েছে। এই যে এই ফুলগুলো হচ্ছে আলস্ট্রোমেরিয়া। এই যে কি সুন্দর মেঘ নামছে চারিদিকে, আর এই দিকে হচ্ছে বাগান, স্কোয়াশের বন। এই যে স্কোয়াশ হয়ে আছে, ওই যে কত স্কোয়াশ দিকটায়, আর নিচে একটা বাড়ি আছে, আর চারিদিকটা ঠিক এইরকম। কি সুন্দর, তাই না? এটা টমেটো রে, দেখছি দাঁড়া, এটা কি ফল বুঝতেই পারছি না আমরা। বেগুনের মতো শক্ত দেখতে। বাবাই বলে মাকাল ফল নয় তো, সত্যি। যাই হোক, জানা গেল এটা হচ্ছে প্যাশন ফ্রুট, কারণ এই ফুলটা আমি আগেও আমার বাগানে দেখেছিলাম। এই প্যাশন ফ্রুট গাছটা যে বাড়ির, সেই বাড়িটাও কি অপূর্ব দেখতে, তাই না? আহা, এরা সব কত ভালো আছে ময়ূরনগাঁওতে। আমরা যেহেতু জুন মাসে এসেছি ময়ূরনগাঁওতে, এখানে এখন বর্ষা হচ্ছে, চারিদিকে সবুজের সমারোহ, আর তার সঙ্গে মেঘও নামছে সেই রকম। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘ কিভাবে নামছে। এই জিনিস ছবিতে ধরা বোধহয় পসিবল নয়। ময়ূরনগাঁও গ্রামের বড় রাস্তাটায় হাঁটতে হাঁটতে কত যে ফুল দেখলাম, আর এনাদের সাথেও বেশ আলাপ হয়ে গেল। এই ফুলগুলোর মধ্যে আবার অকুতোভয়ে খেলা করে বেড়াচ্ছে কত না ভ্রমর আর প্রজাপতি। গ্রামটার বেশ অনেকগুলো বাড়ি দেখলাম হোমস্টে হিসাবে ব্যবহার করা হয়। এই বাড়িটার এখানে এত সুন্দর সুন্দর ক্রিসান্থেমাম মানে চন্দ্রমল্লিকা ফুটে আছে দেখে বেশ ভালো লাগলো। আর এই যে এখানে একটা আই লাভ ময়ূরনগাঁওয়ের ছোট্ট আড্ডার জায়গা আছে, এখানটায় আমি দৌড়ে গিয়ে উঠে পড়লাম। পাহাড়ের ওপরে আমরা আরেকটা হোমস্টে খুঁজে পেয়েছি, যেখানে কি সুন্দর সব ফুল। এই যে পেয়েছি একখানা হিমালয়ান হেম্প,
জল পড়ছে। তো ময়ূরনগাঁওয়ের রাস্তায় সুন্দর সুন্দর বাড়িগুলো আবিষ্কার করার সাথে সাথে আমরা খুঁজছিলাম কোথায় মোমো পাওয়া যায়, কারণ আমাদের হোমস্টে থেকে আগেই বলে দেওয়া হয়েছিল কোনো মোমো টোমো তারা তৈরি করতে পারবে না, আর করলেও এক্সট্রা চার্জ দিতে হবে। ততক্ষণে আমরা মোটামুটি বুঝে গেছি যে আমরা কোথায় এসেছি, সব কিছুতেই এক্সট্রা চার্জ লাগে। এদিকে এই বয়েজ দুজন তো মোমো খাবেই, তাই জন্য আমরা প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে মোমোর দোকান খুঁজে পেলাম। মোমো 8 পিস 50 টাকা ভেজ মোমো। আচ্ছা, চিকেন মোমো পাওয়া যায় না? চিকেন মোমো অগত্যা 1 প্লেট ভেজ মোমো তো খেলাম, আর তার সঙ্গে খেলাম একটা বিরাট আছাড়। সেই গল্প পরে বলছি। বৃষ্টির মধ্যেই আমরা খেতে গিয়েছিলাম, আর সেখানে আবার আর এক গল্প। 3 পিসের বেশি এখানে কাউকে চিকেন তো দেওয়াই হয় না, আর অন্য কোনো সবজিও দেওয়া হয় না। হোমস্টে যারা চালায় তাদের ব্যবহারে কোনো কোঅপারেশনের গল্পই নেই। এই কারণে এত সুন্দর একটা জায়গায় থেকেও এই হোমস্টেটাকে কাউকে রেকমেন্ড করতে পারছি না। তবে উত্তরবঙ্গের কালিম্পং অফবিট এই ময়ূরনগাঁও কিন্তু দারুণ জায়গা। অবশ্যই এখানে এসো, তবে অন্য কোনো হোমস্টেতে থাকার জন্য। তা সকাল সকাল মনের দুঃখে কাঠের বেঞ্চটার একটা ছবি এঁকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য তন্দ্রাবংয়ের উদ্দেশ্যে।